গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের আন্তর্জাতিক নৌবহরের বেশ কয়েকটি আটক করেছে ইসরায়েলি সেনারা। আটক হয়েছেন ২ শতাধিক অধিকার কর্মী। তাদের মধ্যে আছেন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গও। ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর এটি বিশ্বের অন্যতম বড় নৌ সহায়তা অভিযান। অংশ নিয়েছেন ৪৪ দেশের প্রায় ৫০০ মানুষ, যার মধ্যে রয়েছেন রাজনীতিক, আইনজীবী, সাংবাদিক ও চিকিৎসক। বুধবার রাতে গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে বেশ কয়েকটি নৌকা থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এরপর আটক করা হয় ২ শতাধিক কর্মীকে। আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ৪০টির বেশি বেসামরিক নৌযান আছে। ফ্লোটিলার লাইফ ট্র্যাকারের তথ্য অনুযায়ী অন্তত ১৫টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল, আর ২৬টি জাহাজ গাজার দিকে যাচ্ছে। ইসরায়েলের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় জাহাজের ডেকে বসে আছেন গ্রেটা। তাকে ঘিরে রয়েছে সেনারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল জানায় আটক ব্যক্তিরা নিরাপদে আছেন এবং বন্দরে নেওয়া হচ্ছে। ইসরায়েলের দাবি, নৌবহর অবৈধভাবে অবরোধ ভাঙার চেষ্টা করেছে। সহায়তা পাঠাতে হলে নির্দিষ্ট চ্যানেল ব্যবহার করতে হবে। আটক কর্মীদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এদিকে অধিকার কর্মীদের আটক করার পরপরই রোম, ইস্তাম্বুল, বুয়েন্স এইরেসে বিক্ষোভ হয়েছে। আটকদের মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা আগ্রাসন শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এই ২ বছরে নিহত হয়েছেন ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি। খাদ্য সংকটে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।